নমস্কার। আজ বাস্তুশাস্ত্র অনুসারে নৈঋত কোণ বা দক্ষিণ পশ্চিম দিকের সঠিক ব্যবহার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। বাস্তুশাস্ত্র অনুসারে নৈঋত কোণ বা দক্ষিণ পশ্চিম প্রান্তটি সাফল্য, যশ, খ্যাতি, শক্তি, সম্পদ, স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের দিক হিসেবে চিহ্নিত। এই নৈঋত কোণের অধিপতি হলেন নিরীতি নামের এক রাক্ষস, প্রতিনিধি গ্রহ রাহু। জানবেন, ঈশান কোণ থেকে নির্গত চৌম্বকীয় শক্তি বাড়ির এই প্রান্তে সঞ্চিত থাকায় এই দিকটাই বাড়ির সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ দিক। তাই এই প্রান্তটি অবশ্যই বাস্তুবিধি মেনে ব্যবহার করবেন। চেষ্টা করবেন ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখার। অন্য সকল প্রান্ত অপেক্ষা অবশ্যই আধা ফুট বা 1 ফুট হলেও এই প্রান্তটিকে উঁচু এবং বদ্ধ রাখবেন। নৈঋত কোণের ভূমিতে কোনোভাবে জলের স্থান করবেন না, কিন্তু নৈঋত কোণে আপনি ওভারহেড ট্যাঙ্ক ব্যবহার করতে পারেন। টয়লেট এড়িয়ে চলুন। নৈঋত কোণে গৃহস্বামী বা মাস্টার বেডরুম শুভ বলে বাস্তুশাস্ত্রে উল্লিখিত রয়েছে। পাশাপাশি স্বামী স্ত্রীর বেডরুমও এই প্রান্তে শুভ, কিন্তু বেডরুমের দক্ষিণ পশ্চিম প্রান্তটা অবশ্যই বদ্ধ রাখবেন বা ভারী আসবাবপত্র, আলমারি বা খাট রাখবেন। এই প্রান্তে যদি অফিস করেন তাহলে সেই অফিসের এখানে ক্যাশ কাউন্টার বা কোনো মেশিন বা যন্ত্র রাখতে পারেন এবং লকারে একটা লাল কাপড় রাখার চেষ্টা করবেন। বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় নৈঋত কোণে প্রধান দরজা অশুভ। যদি হয় তাহলে বাড়ির যে গৃহস্বামী তার ভয়ঙ্কর স্বাস্থ্যহানি বা আরও খারাপ কিছু ঘটতে পারে। তাই এর পাশে অর্থাৎ দক্ষিণে বা পশ্চিমে অবশ্যই চেষ্টা করবেন আরেকটা দরজা বা প্রবেশপথ নির্মাণের। এই প্রান্তটা অবশ্যই ভীষণ ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। জানবেন, এই প্রান্তের সঠিক ব্যবহার খুবই শক্তিশালী এবং স্বাস্থ্যকর জীবন প্রদান করে। সঠিক রীতি মেনে ব্যবহার করতে পারলে খ্যাতি এনে দেয়, কিন্তু ভুল ব্যবহার নানা সমস্যা, অর্থহানি, হতাশা, উদ্বেগ, এমনকি সুইসাইডের প্রবণতাও এনে দেয়। ভালো থাকবেন। নমস্কার।